হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজকার মতো আজকের ভিডিওটিও আমার রান্নাঘর থেকে শুরু করলাম। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে। তো আজকে হলো সানডে আর সকালে রান্না বান্না করে নিয়েছি। তারপরে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে, তো ওকে একটু চা করে দিলাম। তো সেই সঙ্গে আমিও একটু চা খেয়ে নিলাম, যেহেতু আমি সকালে চা খাইনি। আর আজকে সকালের ব্রেকফাস্টে করেছি ডাল, আলু সেদ্ধ আর ওইদিকে হচ্ছে ডালের বড়া। তো ডালের বড়াটা ওইদিকে ভাজতে দিয়ে দিয়েছি আর এইদিকে আমি আলু সেদ্ধটা মেখে নেব। তো এই দুটোই খাবারই কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের। তো আমি চেষ্টা করি ছুটির দিন ওর পছন্দের খাবারগুলো রান্না করার জন্য। তো এই তো আলু সেদ্ধ মেখে নিয়েছি আর এইদিকে দেখি ডালের বড়াটা কতদূর হলো। তো একটা সাইড মনে হচ্ছে হয়ে গিয়েছে আর একটা সাইড আর একটু উল্টে দেব। তো এই যে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখন বাজে প্রায় 11:30 মতো আর এই তো এখন সকালের খাওয়া দাওয়া করে নেব। যেহেতু ছুটির দিন রান্নার তাড়া ছিল না, তাই ঘুম থেকেও একটু দেরি করে উঠেছি আর রান্নাটাও দেরি করে বসিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এলাম রান্নাঘরে। তো আজকে করব বিরিয়ানি। তো বিরিয়ানির চালটা মিনিমাম তো 30 মিনিট ভিজিয়ে রাখতেই হবে। তার জন্য চালটা আমি আগে ধুয়ে এখানে ভিজিয়ে রেখে দেব আর ততক্ষণে মাংসটা ধুয়ে নেব আর বাকি সব মশলাগুলোও করে নেব। আজকে তো কিছুই রেডি করা হয়নি। আজকে এনেছে মাটন বিরিয়ানি, কিন্তু এই প্রথমবারই আমি করব। আগে কখনো মাটন বিরিয়ানি করিনি। যতবারই করেছি চিকেন বিরিয়ানি করেছি। তো অল্প করেই এনেছে, যেহেতু আজকে ফার্স্ট টাইম করব, কেমন হয় কি না হয়। তো প্রসেসটা তো সেই একই, কিন্তু মানে মাংসটা পাল্টে গেল আর কি। তো এখানে আমি দেখে নিচ্ছি কতটা কি পরিমাণে আছে। তো মাংসটা এখানে ভালো করে ধুয়ে নেব। এই তো মাংসটা ধুয়ে নিয়েছি। তো এখন একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। তো তারপরে দেবো বাটা মশলা। বাটার মশলার মধ্যে যে রেগুলার যে মশলাটা দিই আর কি মাংসে, যেমন আদা, জিরে, লঙ্কা, রসুন, এইগুলো বাটা আর কি। তো যেহেতু অল্প একটু মাটন, তার জন্য বেশি মশলা দেব না আর কি। তো এখানে এই যে মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটুখানি টক দই। তারপরে এখানে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আর এই তো এখন মাংসটা ভালো করে মেখে এখন রেখে দেব কিছুক্ষণ। তো ওইদিকে চালটাও বসিয়ে দেব, ভাতটা হয়ে যাবে। তো এই যে মাংসটা আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, যাতে সমস্ত মশলা মাংসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আর এখানে এই যে মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর এই আলুগুলো আগে থেকেই আমি ডিপ ফ্রাই করে রেখেছিলাম, আবারও মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। তো এই যে মাংসটা প্রেসার কুকারে শিফট করে দিয়েছি। তো মাংসটা যতক্ষণ হবে ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব। তো এই যে সকালে বিছানাটা কিছু গুছিয়েছিলাম আর আমার ছেলে যেহেতু শুয়েছিল, তো বাকিটা এখন গুছিয়ে নেব। আর ও একটু ঘুম থেকে উঠে পড়াশোনা করেছে, বই খাতা সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এগুলো মাংসটা যতক্ষণ হবে ততক্ষণে এইগুলো গুছিয়ে নেব। তো সমস্ত কিছু যতই গুছিয়ে রাখি না কেন, ঘরটা যদি অগোছালো থাকে তাহলে মনে হয় যেন সমস্ত কিছুই অগোছালো রয়েছে। তো বিছানাটা যদি ঠিকঠাক করে পরিষ্কার করে পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর মনে হয় যেন সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। তো আগে বিছানাটা পরিষ্কার করে তারপরে সমস্ত কাজ কিন্তু আস্তে আস্তে করে করে নেওয়া যায়। তো এই তো বিছানাটাও প্রায় গোছানোর দিকে, আর এখানে বই খাতাগুলো একটু গুছিয়ে সাইড করে রেখে দেবো। তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো এই যে দেখুন কতটা পরিবর্তন লাগছে, কত ভালো লাগছে, ফ্রেশ লাগছে। তো বিছানাটাও এই যে সুন্দর করে টান টান করে রেখে দিলাম। তো আমার ছেলের ওষুধগুলো এখন আর খুব একটা প্রয়োজন হবে না, তাই ওগুলো এখন সরিয়ে দেব। আর খাটের যে চারপাশটাতে, ওই পাশটাতে একটু ফাঁকা থাকে, কিন্তু কাকিমা যেহেতু হাত দিয়ে মোছে, তো এই দিকগুলো কাকিমা মুছতে পারে না। তো আমার যেদিন সময় হয় আর কি, যেদিন আমি নিজে ক্লিন করি, সেই দিন আর কি খাটের চারপাশটা একটু মোছামুছি মুছে নিই আর কি। ঝাড় দেওয়া তো হয়ই, কিন্তু মোছাটা রেগুলার হয় না। এদিক দিয়ে যেহেতু চলাফেরা করা হয় মশারি টানানোর সময় বা অন্য কোনো কাজে যাওয়া হয়, তো পায়ে যদি নোংরা লাগে কিন্তু খুবই বিরক্ত লাগে। আর যদি সমস্ত ঘর আমি ঝাড়া মোছা করে ঝকঝকে চকচকে করে রাখি, কিন্তু খাটের নিচে বা এই কোনাকুনিগুলি যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু ওগুলো পরিষ্কার করার কোনো মানেই হয় না।
তো আমি চেষ্টা করি কি বাইরেটা তো কাকিমা মুছে দেয়, আর এই ভেতরের দিকটা যেমন খাটের তলা, খাটের চারিদিকটা আমি একটু আমার মতো করে পরিষ্কার করে নিই। তো এই তো সব দিকটা মোছা হয়ে গেছে। তো এই কাজটি আমাকে আগে করতে হতো, জানলাটা জল দিয়ে একটু ধুয়ে দেবো। তো কেন আগে করতে হতো, এই যে এখন যে জল দিয়ে ধোবো এতে করে ঘরের মধ্যেও কিন্তু একটু একটু জল আসবে। তো জানলাটা আগে ধুয়ে যদি ঘরের ওই খাটের চারপাশটা মুছে নিতাম তাহলে কিন্তু একবারেই কাজ হয়ে যেত। তো এখন যেহেতু জানলাটা ধুচ্ছি আবারও কিন্তু আমাকে ওই পাশটা মুছতে হবে আর কি। এই তো জানলাটা ধোয়া হয়ে গেছে, আর ওই দিকের জানলাটাও ধুয়ে নিয়েছি, আবার ওই দিকটা মুছে তারপরে আবার চলে এলাম ডাইনিংয়ে। তো টেবিলটাও এখন ভালো করে ক্লিন করে নেব। তো এই যে এগুলোতে কিন্তু ভালোই ধুলো পড়ে রোজই, তো রোজই একটু করে হালকা করে মুছে রাখলে বেশ ভালোই লাগে। আর ওইদিকে আমার রান্না কিন্তু হচ্ছে আর কি, প্রেশার কুকারে সিটি হয়ে গেছে, ওটা আমি প্রেশার কুকারটা বন্ধ করে রেখে দিয়েছি যাতে যতটুকু বাকি রয়েছে সেদ্ধ হতে ওই গরমের মধ্যে মানে এমনিতেই রান্নাটা মাংসটা সেদ্ধ হয়ে থাকবে। তো তারপরে এই কাজগুলো কমপ্লিট করে তারপরে যাব ভাতটা মানে বিরিয়ানিটা লেয়ার করব আর কি। তো ওইদিকে মাংসটা ততক্ষণে হচ্ছে, আর এইদিকেও আমি টেবিলটা ভালো করে মুছে নিলাম। তো আগে যখন নিচে রান্না হতো তখন কিন্তু উপর নিচে করতে খুবই অসুবিধা হতো, কারণ নিচে কমপ্লিট করে এসে আবার উপরে করতে হতো, আর বাকিটা সময় তো আমাকে বসেই কাটাতে হতো। আর এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে বাকি সব কাজগুলো কিন্তু করে নিতে পারি। তো এই তো রান্না ওদিকে হচ্ছে, আগে এগুলো করে আর তো শুধু দমে বসালেই হয়ে যাবে, আর তো কোনো ঝামেলা নেই, বেশিরভাগটাই হয়ে গিয়েছে। তো এই ফাঁকে আমি সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে একটু ক্লিন করে নিচ্ছি, তারপরে বিরিয়ানিটা দমে বসিয়ে তখন যাব স্নান করতে। তারপরে চলে এলাম স্টাডি রুমে। আগেই বলেছি যে এই কাজগুলো আমি রোজই করে থাকি, স্নান করার আগে সমস্ত ঘরের বিছানা ঝাড় দিয়ে একটু টান টান করে রাখি, আর বিছানায় যে ধুলোটা থাকে ওটা মেঝেতে পড়ে যায়, তারপরে কাকিমা যখন আসে তখন একসাথে ঘরটা মোছা হয়ে যায়। তো আমি কখনোই বিছানা ঝাড় না দিয়ে ঘরটা মুছি না বা ঝাড় দিই না, আগে বিছানাটা ঝাড় দিই তারপরে ঘর মুছি বা ঘর ঝাড় দিই। তো এটাও ভালো করে ঝেড়ে টেড়ে রেখে যাব। আমার বেডরুম, স্টাডি রুম, ডাইনিং, ড্রয়িং সমস্ত কিছু তো ঝাড়াঝাড়ি কমপ্লিট। এখন এই ঘরটা বাকি ছিল লাস্ট, এটা করলে বাকি মানে সব হয়ে যাবে আর কি। তো এখন যাব বিরিয়ানিটা দমে বসাতে, তারপরে যাব স্নান করতে। আর এই তো এখন হয়ে গিয়েছে লাঞ্চ টাইম, তো এখন আমরা লাঞ্চ করে নেব। আর এই যে আমার বিরিয়ানিটা এরকম দেখতে হয়েছে, তো রাইসগুলো খুবই ঝরঝরে হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে, সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।